নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে গ্রীষ্মকালীন একটা হালকা পাতলা রান্না নিয়ে চলে এসেছি। চলুন শুরু করা যায়। প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, দেখে নিন আজকে রান্নার জন্য কী কী সবজি নিয়েছি। আলু নিয়েছি, ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি, পটল নিয়েছি, বরবটি নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, আর নিয়েছি সজনের ডাঁটা ও কটা কাঁচা লঙ্কা। এবার সবগুলো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেবো কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো ঝিঙে, বরবটি, ঢ্যাঁড়স। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার দিলাম আদা, পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু রসুন। এবার ভালো করে এটাকে কষাতে থাকবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এটিকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঢাকনাটা খুললাম, খুলে দেখছি যে এটা ভালো করে ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর ডাঁটা আর কাঁচা লঙ্কা। চিড়ে নিয়ে আছে কাঁচা লঙ্কাগুলো। দেখানোর সুবিধার জন্যে মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। এবার এগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটিকে আবার আমি চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুললাম। সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গায় ঢেলে নিলাম। এবার ফোড়নের জন্য অল্প তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম গোটা জিরে, এবার ফোড়নের মধ্যে এই ঝোলটা ঢেলে দিলাম। উপর থেকে একটু গরম মশলা বাটা ছড়িয়ে দিলাম। আমাদের এই গরমে হালকা গ্রাম্য পদ্ধতিতে ঝোল রান্না শেষ হলো। আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।